আসসালামু আলাইকুম। আম, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আজকে পবিত্র জুম্মাবাদ, রোজ শুক্রবার। শুক্রবারে আজকে আমাদের তারাবি বা রমজানের 21 তারাবি, মানে 21-এর রাত যেটা বোঝায় আর কি। পবিত্র বুখারী শরীফের হাদিসে একটি রেওয়াতে আছে, মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতে শবে কদর বা লাইলাতুল কদর তালাশ করো। সো এই 10 রাতের বিজোড় রাত হলো 21, 23, 25, 27 এবং 29। এই 5টা বিজোড় রাত রয়েছে এবং এই 5টা বিজোড় রাতে আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার কথা হাদিস থেকে বর্ণিত হয়েছে, যেটা আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করে গিয়েছিলেন। এবং হাদিসে এটাও বর্ণনা করা হয়েছে লাইলাতুল কদর ইউনিট বুখারী শরীফে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা বলে দেওয়া হয়েছিল, কিন্তু তখন দুজন সাহাবীর মধ্যে মতবিরোধ, ঝগড়া বা মতবিনিময়ে যে একটা কনফ্লিকশন হওয়ার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটা ভুলে যান বা তাকে ভুলে দেওয়া হয়। হয়তো এখানে আরও অনেক বেশি নিয়ামত রয়েছে, উপকার রয়েছে মুসলিম উম্মার জন্য। এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় তার উম্মত বা মুসলিম উম্মা যেন এই 5টা দিন শবে কদর, লাইলাতুল কদরটা তালাশ করে। এবং সেই হিসাবে আমাদের শবে কদরের সময়টা হচ্ছে আজকে শুক্রবার, সামনে 2 দিন রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার এবং পরবর্তী সপ্তাহের প্রথম দিন শনিবার। সো আমাদের প্রত্যেকেরই উচিত এই 5টা দিন শবে কদর তালাশ করা। একই সঙ্গে আপনি প্রত্যেকটা দিন এই শেষ দশকে পর্যাপ্ত পরিমাণে আপনি মহান আল্লাহর রাস্তায় দান করুন। অসহায়, গরিব, মিসকিন, ঋণগ্রস্ত, মুরব্বী, শিক্ষা ব্যবস্থায় যারা পিছিয়ে রয়েছে তাদের শিক্ষার দায়িত্ব বা শিক্ষা ব্যবস্থা সহজ করে দেওয়া, এবং যারা রয়েছেন যাদেরকে এটা যোগ্য মনে করা হয় তাদেরকে সহযোগিতা করুন। পবিত্র কোরআন পড়ুন। আপনি পবিত্র কোরআনের 5 আয়াত বা 10 আয়াত যেটাই পড়ুন, অর্থ বুঝে সেগুলো পড়ুন এবং সেগুলো ব্যবহার করুন আপনার নিজস্ব ব্যক্তিগত জীবনে, এবং আপনার এই যেটা পরবর্তী 5 জনকে ছড়িয়ে দিন। একই সঙ্গে আপনার মুসলিম উম্মার জন্য কাজ করুন। যেমন প্যালেস্টাইনকে যেভাবে আমাদের হত্যা করা হচ্ছে এবং এখানে যারা সাপোর্ট করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। আপনি যতটুকু পারেন তাদের পণ্য ব্যবহার করা থেকে নিজে বিরত থাকুন। যেমন ইসরায়েল, ইন্ডিয়ান প্রোডাক্টস, আমেরিকান, ফ্রান্স, জার্মান, ইটালির প্রোডাক্টস যে কসমেটিক্সগুলো ইউজ করেন বা পথ্য যে জিনিসগুলো আপনি ইউজ করেন সেই জিনিসগুলো খাওয়া থেকে, ব্যবহার করা থেকে নিজেকে বিরত রাখুন। এটা আপনার ইমানের দায়িত্ব। সো মুসলিম উম্মার এই শবে কদরের রাতে আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট কিছু দেওয়ার, শুধুমাত্র আল্লাহর জন্য। কোরআন পড়বেন, একই সঙ্গে প্রত্যেকটা ব্যক্তির জন্য আপনি ভালো কামনা করুন। আপনার মধ্যে যে পশুত্ববোধ রয়েছে, যে জিজ্ঞাসা বলেন, জিজ্ঞাসা বলেন, সবগুলো ধুয়ে মুছে ফেলুন, একটা পিওর হন। রমজান মাস পাপমুক্ত হওয়ার জন্য একটা বেস্ট মাস। সো এই মাসে মহান আল্লাহ তাআলা শয়তানকে আটকে রাখেন বা বন্দি করে রাখেন, যেন পাপগুলো যেন না লেখা হয় বা পাপ যেন না করা হয়। সো আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে আমরা যেন পাপ পঙ্কুলা থেকে নিজেকে বিরত রাখতে পারি, এবং শবে কদরের এই মহত্বটা যেন আমরা মাথায় রাখি। শবে কদরের দিনটা থাকবে নাতিশীতোষ্ণ, মেঘলা, বৃষ্টিগ্রস্ত হতে পারে, এবং বৃষ্টি এমনটাই হতে পারে যে হাদিসে রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল নাক দিয়ে পানি পড়ছিল বা কাদা কর্দমাক্ত জায়গায় তারা নামাজ পড়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা। সো শবে কদরের হওয়ার যে বৈশিষ্ট্যটা, এটা খুবই সহজ। আপনি খেয়াল রাখবেন যে আকাশটা মেঘলাক্ত কিনা, বৃষ্টি আছে কিনা, পরিবেশটা নাতিশীতোষ্ণ কিনা। আবহাওয়াটাই বলে দেবে যে এটা আজকে আসলে শবে কদরের মধ্যে গণ্য হতে পারে। সো প্রত্যেকটা দিন আপনি খুব সুন্দরভাবে তেলাওয়াত করুন, তাহাজ্জুদ করুন, দান সদকা করুন, এবং আপনার বেস্ট ভালো কাজগুলো আপনি বেশি বেশি করে করার চেষ্টা করুন। আপনার আত্মীয়র হক আদায় করুন, আপনার বাবা মার হক আদায় করুন, আপনার সন্তানদের হক আদায় করুন, নিজের একটা হক রয়েছে সেটা আদায় করুন, আর সবচেয়ে বড় হক আল্লাহর হক আদায় করুন। এবং শবে কদরটা আমাদের সবাইকে জীবনটা পরিবর্তন হওয়ার তৌফিক দিক। এবং একই সঙ্গে শবে কদরের মহত্বটা বুঝে শবে কদরটা আদায় করে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করি, মুসলিম উম্মার জন্য কাজ করি, এবং মুসলিম ব্রাদারহুডকে আমরা শক্তিশালী করি। কারণ প্রত্যেকটা মুসলিম একটা ভাই। কোনো একটা অংশে যদি আঘাত পড়ে পুরো মুসলিম সেই আঘাতে জর্জরিত হয়। আজ প্যালেস্টাইন, ইন্ডিয়া যেভাবে আঘাত করছে আমাদের মুসলিমদের উপর, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করি। আমাদের জিহাদে অংশগ্রহণ করতে হবে, কারণ ইসলামে জিহাদ ছাড়া
কোনো পথ নেই, কারণ আপনি যখন আপনাকে আঘাত করা হচ্ছে, এই আঘাতে প্রতিঘাত করার নিয়ম ইসলামে রয়েছে। আর কেউ জান্নাতে যেতে পারবে না একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া। সবাই ভালো থাকবেন, শবে কদরের মহত্বটা বুঝুন, শবে কদরটা পালন করুন এবং মহান আল্লাহর নিকট আপনার মুসলিম ভাই ব্রাদারহুডের জন্য কাজ করুন। প্যালেস্টাইন ভাইদের জন্য আপনি যতটা পারেন কোঅপারেশন করেন। আসসালামু আলাইকুম।